বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ব্রহ্মপুত্র নদীতে ইলিশ মাছ ধরতে এসেছি। সুবিশাল ব্রহ্মপুত্র নদী, যার শেষ নাই। এই নদীতে আসলাম। যাই হোক, আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দেখতে দেখতে আমরা জাল ফলানো শুরু করলাম। সবাই বেশি বেশি দোয়া করবা যাতে মেলা মাছ ধরে। একাই জাল ফেলতেছে, যে দেখেন, একাই জাল উঠায়, একাই ফেলে। মাছ ধরার জন্য খুবই পারগত। আমি দেখাইতেছি আপনাদের, দেখতে থাকেন কিভাবে জাল ফেলতেছে একাই। বর্তমান ভাটায় সুন্দর সুন্দর ইলিশ মাছ আছে। সেই ইলিশ ধরার জন্যই কিন্তু জাল ফেলানো হইতেছে। দর্শক, অনেক দিন বসা ছিলাম, নদীতে মাছ ছিল না, আমিও কোনো ভিডিও ধারণ করতে আসি নাই, এবং আপনাদের ব্রহ্মপুত্র নদীও দেখানো হয় নাই। যাই হোক, এখন ভাটায় মাছ আসছে, যেহেতু নদীতে ইলিশ মাছ দেখা দিছে, সেই উপলক্ষে কিন্তু ইলিশ মাছ ধরার দেখানো আশা। তো দেখতে থাকেন কি কি মাছ হয়, কিভাবে ধরে। জাল ফেলানোর দৃশ্যই আপনাদেরকে দেখাতেছে, কিভাবে ফেলতেছে। যে একা একাই জাল ফেলায়, একা একাই বইটা বায়। দেখেন, খুব সুন্দরভাবে জাল ফেলায়, কায়দা কৌশল খুবই ভালো। বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে জাল ফেলানো হয়ে যায়। কারণ জাল বেশি লম্বা নয়, 250 হাত, কারো বা 200 হাত, কারো বা 300 হাত। দর্শক, দেখতে দেখতে আমাদের প্রায় জাল ফেলানো শেষ হয়ে গেল। মাত্র এই যে 2 পাতারি বা 3 পাতারি আছে। যাই হোক, বর্তমান দেখেন খুব মিঠা পানি, এই যে একদম পরিষ্কার। এই পরিষ্কার পানিতে সুন্দর সুন্দর ইলিশ মাছও হয়। যে স্থানে মাছ ধরতেছি দর্শক, এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবড়ী জেলার অন্তর্গত চান্দুডিঙ্গা পাহাড় সংলগ্ন ব্রহ্মপুত্র নদী। এটা চান্দুডিঙ্গা পাহাড়। আমার ক্যামেরার সামনে যে পাহাড়টি দেখতেছেন, দিন খুবই কুয়াশা, ঘন মেঘে ছায়া নিচে চতুর্দিকে, যার জন্য এরকম দেখা যায়। এই যে দেখাইতেছি। যাই হোক, এখন জাল আমাদের উঠানোর পালা। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমরা উঠানো শুরু করলাম জাল। ভাগ্যের পরীক্ষা, দেখা যাক কি হয়। খুবই স্রোত, যেখানে আমরা মাছ ধরতেছি, স্রোত খুবই বেশি। দেখাইতেছি আপনাদের পানি, এদিকে ওইরকম। আসো গো, খালি বড় বড় ইলিশ। পাক খাইছে। যাত্রা হয়েছে না? ছোট্ট একটা মাছ প্রথমে আসছে আমাদের, একদমই ছোট। যাই হোক, ছোট একটা আইসে, যদি এখন আসবো সামনে। এরকম ছোট ইলিশ মুখে ফাঁস লাগে, ওই ফাঁস লাগাতে এসে যায় কোন সময়। অনেক লম্বা জাল মাত্র উঠতেছে। একদম কুয়াশা দিয়া ভরপুর হয়ে গেল। দর্শকের জাল ফালানোর দৃশ্য দেখালাম, পরিষ্কার ছিল। এখন কিন্তু সেই কুয়াশা পড়ে গেল, কারণ এই কুয়াশার সময় এখন। দিনের মতি গতি কিছু বলা যায় না, কোন সময় কি হয়।
আসো গো, আসো 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 আসো। হ্যাঁ, ইলিশ সামনে ধরে আছে না? হ্যাঁ, এটাই আছে না? দর্শক, ইলিশ আমাদের জালে আছে, দেখা যাইতেছে যেহেতু পরিষ্কার পানি, ফাঁকের থেকেই দেখা যায়। এই যে সামনে ইলিশ আছে, এই যে এই যে এই যে ইলিশ দেখেন দেখা যাইতেছে। ছাড়াই দাও একবারে, ছাড়াই মাছালে দাও তো দেখি ইলিশটা। ও পেঁচ দিয়ে দিলাম। হ্যাঁ তাই, আমাদের জাল আরো উঠানোর আছে, যে এক সাইডে থেকে উঠে যাও। মানে জাল, দুইটা জাল এক জায়গায় পাক খাইছে। এই যে আরো একটা, এটা ওই জালে লাগছে না এই জালে? হ্যাঁ, ছাড়াই দেও, পরে আবার যাবো গা, তো অসুবিধা হবে। এই মাছালে দেও চেঙ্গা দি। ঠিক আছে, দোপায় মেলা জাল পাক খাইছে নাকি? না এই বোতল সই, বোতল ছাইরাও পাক খাইছে নাকি? যাই হোক দর্শক, মাছ আমাদের আছে জালে, একটা দুইটা ধরলাম, আর অবশ্যই কয়েকটা থাকা লাগে, যেখানে একটা পাক দিয়ে রাখলাম। অবশ্যই আরো অনেক মাছ উঠবো, দেখতে থাকেন, ভালো লাগবে। সুন্দর সুন্দর ইলিশ, আর এখনকার ইলিশ খুব ভালো মানের ইলিশ উঠেছে। দেখেন তো ঢেউ, লোকার পানি উঠে গেছে এই ঢেউয়ে। হ্যাঁ, দেখতে দেখতে ইলিশ আরো একটা আছে। ও, আরো একটা আছে, এই যে এখন আবার এই পল্লা তোলা লাগবো না? জাল ছাড়াইতে অনেক টাইম লাগবো। আসো গো, দুই চারটা, একটা তো দেখাই আছে আঙ্গুর ইলিশ। এই যে সেগুলো একটা, যেটা বইটার নিচে কান লড়াইতেছে। আরো একটা আছে, আসো 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 আসো। জাল উঠানোই পরে শেষ, তাই না? তিনটা, দুইটা, পাঁচটা ইলিশ আমাদের জালে ফাটছে, আর উপরে না দর্শক। এইখানে তিনটা আছে, নিচে দুইটা, পরে এগুলো খুলে থোয়া হয়েছে। পাঁচটা ইলিশই। যাই হোক, সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ইতি টানছি। আসসালামু আলাইকুম।